হৃদয়ের কাছে কারবালার রক্ত সুস্পষ্টভাবে হৃদয়ের চোখে ভেসে যায়। এই উপস্থিতি 61 হিজরি সনে কারবালার প্রান্তরে যে নির্মম আচ্ছাদিত ঘটনা দুষ্ট এজিদের নির্দেশে দুষ্ট শিবার ঘটিয়েছে, ইতিহাস প্রমাণ করে এই মহানবের 10 তারিখে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এই মহানবের 10 তারিখে এই পৃথিবী আবার শেষ হবে, কিয়ামত হবে। সুবহানাল্লাহ বলেন। এই মহানবের 10 তারিখে আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত বিভিন্ন নবীদের বিভিন্ন পরীক্ষা হয়েছে। সেটা ছিল মহানবের 10 তারিখ। আবার ছিল সূর্যপাত। সুবহানাল্লাহ বলেন। এমনিভাবে বিভিন্ন অসংখ্য আচ্ছাদিত ঘটনা ঘটেছে। হযরতে ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছে। আল্লাহ বলে, দোস্ত টেনশন করেন না, আগুনে ফলাইতে দেরি। আল্লাহ বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। চলো ভাই, আমরা আধুনিক স্বাস্থ্য সেবা নিতে চলে আসুন ইউনিক হসপিটাল, শ্রী রায়চুর খালিশা বাজার। বিশেষজ্ঞ ডাক্তার, সিজারিয়ান, যে কোনো অপারেশন, মা ও শিশু চিকিৎসা, আধুনিক পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় ও যাবতীয় সেবা পেতে আস্থার ঠিকানা ইউনিক হসপিটাল। জান্নাতের বাগিচা হয়ে গেছে, বের হয়েছে এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এমনিভাবে ইউনুস নবী মাসের পেটে যখন উদ্ধার পেয়েছে, তখন মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। আদম নবী জান্নাতের ভিতরে, জান্নাত থেকে বের করে দিয়েছেন আল্লাহ। একটা শর্ত না মানার কারণে মানতে পারেন না। আসলে নবীদের কোনো ভুল বা গুনাহ নয়। আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ। এরা বলে রাখিরা। সুবহানাল্লাহ বলে। তো আদম নবীকে যদি জান্নাত থেকে দুনিয়ায় না পাঠায়, তো আল্লাহ যে এই মসজিদে সেজদা দিব কারা? সুবহানাল্লাহ বলে। আল্লাহর ইবাদতের ভিতরে সবচাইতে বেশি খুশি হন বান্দা যখন অষ্টম লাগাইয়া 2 পা 2 হাত 6 না না 7 নম্বর 8 নম্বরে আল্লাহ বলে বান্দা 7 নম্বর লাইগা অষ্টম নম্বরে তোর কপালটা আমার মুর্জুতি কদমে লাগাইতে দেরি, তোর আগিলা পিছিলা জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। ওই আদম নবীকে দুনিয়ায় পাঠাইছে, হাওয়াকে পাঠাইছে, যেতে একজন আরাফাতের ময়দানে একদিন নয়, 1 বছর নয়, 350 বছর আদম নবী কাঁদবে। আল্লাহ, তুমি বলছিলা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছেও যাইও না, খাওয়া তো দূরের কথা। আল্লাহ, তোমার কথাটা অমান্য করছি, আমাকে তুমি মাফ করো। আদম নবী 350 বছর পরে তোমাকে আয়নায় একটা সাইনবোর্ড ভেসে উঠল। আদম নবীকে আল্লাহ যেদিন রুহু দিলাম, রুহুর পরে আমি যে সাইনবোর্ড দেখলাম, এই সাইনবোর্ডে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, 12 অক্ষরে লেখা, নাই কোনো নকলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটাও 12 অক্ষরে, নাই কোনো নকলা। আমার বিশ্বাস তোমার কোনো প্রিয় মাহবুব হবে, এই নামের উসিলায় আমার তওবা তুমি কবুল করো। তোমার না, তোমার আদম সন্তানের জীবনের সব গুণা মাপ চাইতা এমন পর্যন্ত যারা দুনিয়ায় আজকে এই মুহূর্তে নামের খাতিরে তাদের কিয়ামত পর্যন্ত মাফ করে
ওই নামাজ পড়ে আসার মাঝখানে মুজদালিফা, আমার দিকে তাকা, মুজদালিফা একটা জায়গার না, মুজদালিফা হাদিসের দ্বারা লিখেছে কোন জাতীয় মরুময়, নিচে বানো কাঙ্কিরি, উপরে কোনো ছানিয়া নাই, সেখানে নিজের একটা চাদর নিলে ওই চাদরে হাত থেকে বা ছোট ব্যাগ মাথায় দিলে ওই থেকে ঘুমাইলে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। ওই আদম হাওয়া আলাইহিস সালাতু সালামের ওই জাবালে মুহাম্মদ আরাফাতের থেকে মুজদালিফা হয়ে রাত্র যাপন করছে, সেখানে তাদের বাসর হয়েছে। সুবহানাল্লাহ। দেখা দিলাম তো এই 61 হিজরি সনে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো আমার নবীর কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর পরিবারের 6 মাসে দুধের শিশু আলী আসগরকে তীর মেরে তারা শহীদ করে দিয়েছে। 6 মাসের একটা দুধের শিশু তাদের কাছ থেকে রেহাই পায় না, ওই ফুলার নদীর পানিতে গিয়ে হাত দেয়। শহর মানুষ জয়নুল ডাক দেওয়ার পর হুসাইন, আমরা সে ভুল করেছি, আমরা সে টিকতে পারি, কিন্তু এই দুধের শিশু স্তনে দুধ নাই, মস্কে পানি নাই, একটু পানি এনে দেন। ওই নীল যেই নদীর কারণে জমি আসমান, চন্দ্র সূর্য, গ্রহ তারা গাছপালা, তরুণতা সাগর মহাসাগরের পানি হয়েছে। ওই নদীর আল্লাহের জন্য কারবালার ওই ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। সেই পানিতে হাত দেয় ইমাম হুসাইন, দূর থেকে কান্দি ভেসে আসে। 6 মাসের দুধের শিশু আলী আসগরের সিনায় রেখে পিঠ দিয়ে বেরিয়ে যায়, সাথে সাথে সেখানে শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে অনেক ঘটনা ওই খিলার ভিতরে সর্বশেষে আলী আকবর, আলী আসগর এরা শহীদ হয়ে যায়। এমনি ভাবে নৌজওয়ান যুবক ভাতিজারা শহীদ হয়ে যায়। সর্বশেষে আমার নবী যাবে খিলার ভিতরে শহর অঞ্চল মধ্যে ডাকিয়া করে, আজকে রাত্রে আমি দেখেছি আমার নবী আমাকে দেখাইছে, আমার নাম আমাকে দেখাইছে, ওই দুষ্ট শিবারের চেহারা, এই তার হাতে আমি শহীদ হব। আমাকে অভয় দিয়েছে দয়াল নবী। ইমাম হুসাইন, ভয় পেও না, আমার কাছে তোমাকে নিয়ে চলে আসতে হবে। এই বলে ইমাম হুসাইন যখন বিদায় নেন, রুদ্ধ জয়নুল আবেদিন কিমার ভিতর থেকে ডাক দেওয়ার পরে, বাবা বাবা আমি যাবো আপনার আগে। দয়াল নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, মরিও না মরিও না রে জয়নাল, তুমি জয়নাল মরিও না, তুমি জয়নাল মরিও না গেলে নবীর বংশ থাকবে না। মহারমের 10 তারিখে শুনলে সে ঘটনা, মহারমের 10 তারিখে। আমি একটু অসুস্থ, নাম জেলায় একটা কমিটি সেটাও শহীদ করে দিল, আলাদা করে দিল, পল্লবের আদায় করে এই কুফা থেকে দামেস্কে রওনা হইল। এদিকের সামনে রাখলো যারা 22,000 একদিকে আজান দিয়ে নামাজ পড়ে, আরেকদিকে 82 জন আজান দিয়ে নামাজ পড়ে। তাহলে বুঝা গেল নামাজটা কয় প্রকার? 2 প্রকার। একটা হইল এজিদি নামাজ, আরেকটা হইল হুসেনি নামাজ। তারপরে আমার কথা অনেকে সমালোচনা করে আমাদের ভিতরে এলাকায় 2-4টা মাসি মশা আছে, এরা অনেক সময় এগুলি বেদাত বলে, এগুলি নিয়ে কটূক্তি করে। বাবা আমি এই কালিমপুর শাহী জামে মসজিদ থেকে বলতে চাই, স্লোগানের মাধ্যমে মুক্তি একই পথ, আহলে বাইতের মহাব্বত। মুক্তি একই পথ,
পাঁচজন। আমরা পাঁচ পাঁচজন কইলে একদম করে ফেলা দিয়া করে বলেন না হুজুরিল্লাহ। আমার নদী লাল টকটকে একটা চাদর দিছে, চাদরটা মাথার উপরে নিয়ে আমার নদী ডাক দিছে, আলী উদু প্রবেশ করো। ডাক দিছে ফাতেমা উদু করো, প্রবেশ করো। ইমাম হাসান এমনিভাবে হুসাইন ভিতরে যাওয়ার পরে চাদরটা আবৃত করে ঢোকে। এই যে আমাদের পাঁচজন, এই পাঁচজন হইলাম পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে বলি, পাঁচজনে মিল্লা একটা বলি। সুবহানাল্লাহ। ইহুদিদের সাথে নবীজির সাথে একটা মুবাহিসা হচ্ছে, বর্তমানে হয় বহাস, ওই মুবাহিসা। বহাসের ভিতরে বিজ্ঞ আলিমরা রায় দেয় কোনটা সহি কোনটা গাড়ি সহি, দলিলের ভিতরে ওই মুবাহিসা। শূন্য আকাশের নিচে যাবে হককে বাতিলকে। এইভাবে আমার দয়াল নবী বলে, আমি সর্বপ্রথমে যাব আমার পায়ের কদমে বালুর উপরে, সাপের উপরে ঘাতুলে জান্নাতের পাও। এই পায়ের সাপের উপরে আলী রাদিয়াল্লাহু তাআলার পাও, এই আলী রাদিয়াল্লাহু পায়ের উপরে হাসানের পাও। এইভাবে নিয়ে আমরা সামনে যাবো। আর কোনো লোক নাই, হাজার হাজার বেঈমান কাফের মুশরিক ইহুদি দাঁড়ায় রয়েছে। এবং এটা দূর থেকে দেখতেছে যে এদের উপরে একটা নূরের ছায়া, একটা ছায়া তাদেরকে স্বাগত আইন জানাই দিতেছে। ওই বিধানের দেখা ডাক দেওয়ার পরে যে জানতে পারো অতি তাড়াতাড়ি ছুটে পালাও। এরা যদি এই ময়দানে এসে হাজির হয়ে যায় আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। দেখছেন পাঁচ পাঞ্জালুন। এই জন্য আমরা যে